টেট ইন্টারভিউ প্রস্তুতি সংক্রান্ত নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের বিষয় হলো নির্মল বিদ্যালয় সপ্তাহ। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে আজকের বিষয় হলো নির্মল বিদ্যালয় যে সপ্তাহ সম্ভাব্য যে প্রশ্নগুলো করা হয় সেগুলো কিন্তু আমরা আলোচনা করব। 2025 সালে যারা টেট ইন্টারভিউ দিবেন তাদের ক্ষেত্রে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন। আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। আমরা প্রথমে জেনে নেব যে নির্মল বিদ্যালয় সপ্তাহ কি। এর যে অ্যান্সারটি এভাবে দিতে পারি। নির্মল বিদ্যালয় সপ্তাহ হলো স্কুলগুলিতে পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি, নিরাপদ পানীয় জল, হাত ধোয়া, টয়লেট পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশ সচেতনতা বাড়ানোর উদ্দেশ্য পালন করা একটি বিশেষ সপ্তাহ। এই সময় পুরো স্কুলে পরিষ্কার পরিচ্ছন্ন বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। তাহলে এবার সেকেন্ড প্রশ্ন আমরা দেখে নেব, কেন নির্মল বিদ্যালয় সপ্তাহ পালন করা হয়। আপনারা যদি এই প্রশ্নের পিডিএফ পেতে চান তাহলে অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে যুক্ত হয়ে যাবেন, যার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা এর পিডিএফ অবশ্যই ডাউনলোড করে নিতে পারবেন। আমার যে সেকেন্ড প্রশ্নটি হলো, কেন নির্মল বিদ্যালয় সপ্তাহ পালন করা হয়। এই সাপেক্ষে আমরা বলতে পারি, শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা করা, রোগ প্রতিরোধ করা, পরিষ্কার পরিচ্ছন্ন স্কুল পরিবেশ তৈরি করা এবং শিক্ষকদের অভিভাবকদেরও এই বিশেষ যুক্ত করা, এইসব উদ্দেশ্যে এই সপ্তাহ পালিত করা হয়। এরপর যে তৃতীয় প্রশ্ন, সেটি হলো নির্মল বিদ্যালয় সপ্তাহ সাধারণত কবে পালন করা হয়। এটা আমরা অ্যান্সারটি এভাবে দিতে পারি, প্রতি বছর স্কুলে একটি নির্দিষ্ট সপ্তাহে এটি পালন করা হয়। সাধারণত বর্ষার পর বা শিক্ষাবর্ষের মাঝে স্কুল পরিচালনা কমিটির নির্দিষ্ট সময় ঠিক করে নেয়। ইন্টারভিউতে বলতে পারেন যে সংশ্লিষ্ট স্কুলের নির্দেশিকা অনুযায়ী সময় নির্ধারিত হয়। এটি সাধারণত অগাস্ট মাসের 23শে অগাস্ট থেকে 31শে অগাস্ট এর মধ্যেই সাধারণত প্রত্যেকটি স্কুলে এই সূচি বা এই কর্মসূচি পালন করা হয়। 4 নম্বর কোশ্চেন, সেটি হলো নির্মল বিদ্যালয় সপ্তাহে কোন কোন কার্যক্রম করা হয়। এই যে অ্যান্সারগুলো হবে সেটি হলো স্কুল প্রাঙ্গণ পরিষ্কার করা, বাথরুম বা টয়লেট পরিষ্কার রাখা, তারপর হাত ধোয়ার নিয়ম শেখানো, তারপর পরিচ্ছন্নতার যে র্যালি সেই র্যালি, তারপর পোস্টার, চার্ট, স্লোগান তৈরি, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা পরীক্ষা, স্বাস্থ্য সচেতনতার ক্লাস, গাছ লাগানো, মিড ডে মিল, পরিবেশ পরিষ্কার রাখা। তাহলে এইভাবে আমরা অ্যান্সারগুলো দিতে পারি। এরপর আমরা দেখে নেব যে 5 নম্বর কোশ্চেন কি বলতে চাইছে। শিক্ষক হিসাবে আপনি নির্মল বিদ্যালয় সপ্তাহে কি ভূমিকা নেবেন। এর উত্তর আমরা এইভাবে দিতে পারি যে ছাত্রছাত্রীদের পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করব, প্রদর্শন, পোস্টার ও কুইজ আয়োজন করব, টয়লেট ও বাথরুম পরিষ্কার রাখার নির্দেশ দিব, তারপর হাত ধোয়ার ডেমো দেখাবো, মিড ডে মিল ও পানীয় জলের পরিচ্ছন্নতা পরীক্ষা করব, অভিভাবকদের সচেতন করব, নিজে আদর্শ আচরণ দেখিয়ে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করব। এর মধ্যে আপনাদের বলে রাখি, এই যে এখানে হাত ধোয়ার যে ডেমো দেখাবো সেটি কিন্তু আপনি নিজে একটা ডেমো তৈরি করতে পারেন। এইখান থেকেও কিন্তু আপনার ডেমো দেখাতে বলতে পারে ইন্টারভিউ বোর্ডে। তাহলে আপনি এই হাত ধোয়ার ডেমো বাড়িতে অবশ্যই একবার প্র্যাকটিস করবেন। আপনাকে ইন্টারভিউ বোর্ডে এই হাত ধোয়ার ডেমো কিন্তু দেখাতে বলতে পারে। এরপরের কোশ্চেন যেটা আছে সেটা হলো নির্মল বিদ্যালয় সপ্তাহের গুরুত্ব কি। এর উত্তর আমরা দিতে পারি, পরিচ্ছন্ন স্কুল মানেই সুস্থ শিক্ষার্থী। স্বাস্থ্য ভালো থাকলে উপস্থিতি বাড়ে, শেখার মন বাড়ে। তাই নির্মল বিদ্যালয় সপ্তাহ শিক্ষার পরিবেশকে উন্নতি করে। এরপরে যে 7 নম্বর কোশ্চেন, সেই 7 নম্বর কোশ্চেন হলো নির্মল বিদ্যালয়ের মূল লক্ষ্য কি। এর উত্তর আমরা দিতে পারি, ক্লিন, সেফ অ্যান্ড হেলদি স্কুল ফর এভরি চাইল্ড, অর্থাৎ পরিষ্কার, নিরাপদ, স্বাস্থ্যসম্মত বিদ্যালয়ের পরিবেশ তৈরি করা। এরপরে যে 8 নম্বর কোশ্চেন, সেখানে জানতে চাইছে নির্মল বিদ্যালয় সপ্তাহ সফল করতে কোন কোন হোল্ডার গুরুত্বপূর্ণ। এর উত্তর আমরা দিতে পারি, শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক, স্কুল ম্যানেজমেন্ট কমিটি, গ্রাম পঞ্চায়েত, স্থানীয় প্রশাসন, রান্নার দিদিরা, স্বাস্থ্যকেন্দ্র বা আশা কর্মী। এরপরে দেখেন যে 9 নম্বর কোশ্চেন, সেই 9 নম্বর কোশ্চেন হলো নির্মল বিদ্যালয় সপ্তাহে শিশুদের মধ্যে কি কি অভ্যাস গড়ে ওঠে। 1 নম্বর হলো হাত ধোয়ার অভ্যাস, যার যার কথা একটু আগে বললাম, এবং এই সম্পর্কে একটা কিন্তু অবশ্যই ডেমো তৈরি করে রাখবেন। তারপর টয়লেট ব্যবহারের যে পর পরিষ্কার থাকা, বর্জ্য ডাস্টবিনে ফেলা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, পরিবেশ পরিচ্ছন্ন রাখার যে মানসিকতা।
এবার দেখেন ১০ নম্বর যে কোয়েশ্চেন সেটি কি বলছে, যদি দেখেন নির্মল বিদ্যালয় সপ্তাহে কেউ গুরুত্ব দিচ্ছে না তখন কি করবেন? এই সাপেক্ষে উত্তর আমরা এই দিতে পারি, প্রথমে আলোচনা ও সচেতন করব। তারপর স্কুলে ছোট গ্রুপ তৈরি করে দায়িত্ব ভাগ করে দিব। তারপর আকর্ষণীয় কার্যক্রম যেমন পোস্টার, গান, র্যালি করে আগ্রহ তৈরি করব ও অভিভাবক সবাই জানাবো এবং নিজে উদ্যোগ নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার যে শুরু করব। প্রশ্ন হলো যে ১১ নম্বর কোয়েশ্চেন সেখানে কি বলছে, মিড ডে মিলের সঙ্গে নির্মল বিদ্যালয় সপ্তাহের কি সম্পর্ক? আমরা দিতে পারি যে হাইজিন বজায় না থাকলে খাবার দূষিত হতে পারে, তাই রান্নাঘর, পরিবেশ, এলাকা, পানীয় জল সব পরিষ্কার রাখা নির্মল বিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। এবার দেখেন ১২ নম্বর কোয়েশ্চেন হলো যে নির্মল বিদ্যালয় সপ্তাহে পালনে কি কি চ্যালেঞ্জ হতে পারে? উত্তর আমরা দিতে পারি যে পানীয় জলের স্বল্পতা, পর্যাপ্ত টয়লেট না থাকা, ছাত্র-ছাত্রীদের এখানে ছাত্র বা ছাত্রীদের হবে অভ্যাস না থাকা, কিছু শিক্ষক বা অভিভাবকদের উদাসীনতা। এর সমাধান হবে সচেতনতা বৃদ্ধি, দায়িত্ব ভাগ করা, স্থানীয় প্রশাসনের সহযোগিতা, সৃজনশীল যে শিক্ষণ কার্যক্রম। এবার দেখেন ১৩ নম্বর কোশ্চেনটি হলো, বিদ্যালয়ে যোগদানের পর আপনার প্রথম কাজ কি হবে? এর উত্তর আমরা এভাবে দিতে পারি, বিদ্যালয়ে যোগদানের পর আমার প্রথম কাজ হবে যে স্কুলের পরিবেশ, ছাত্রছাত্রী ও শিক্ষাকর্মীদের পরিচয় জানা, শ্রেণীকক্ষ, টয়লেট, পানীয় জল ইত্যাদির যে অবস্থা সেগুলো সম্পর্কে ওয়াকিবহাল হওয়া, তারপর শিশুদের শিক্ষার স্তর বুঝতে ডায়াগনস্টিক টেস্ট নেওয়া এবং স্কুলের নিয়ম শৃঙ্খলা বজায় রেখে নিজের দায়িত্বগুলি গ্রহণ করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমি শিশুদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে গড়ে তুলব। এবার দেখেন ১৪ নম্বর কোয়েশ্চেন হলো যে মিড ডে মিল খাবারে নোংরা পড়লে সেদিন আপনি কি করবেন? এটি কিন্তু সিচুয়েশন বেস একটি কোয়েশ্চেন। এই টাইপের কিন্তু কোয়েশ্চেন আপনাকে অবশ্যই দিতে পারে। এর পরিপ্রেক্ষিতে আমরা অ্যান্সারটা এভাবেই দিব যে খাবারে নোংরা পড়া মানে শিশুদের স্বাস্থ্যের ঝুঁকি। তাই সেই খাবার সঙ্গে সঙ্গে পরিবেশ বন্ধ করব। রান্না দিতি ও স্কুল কর্তৃপক্ষকে জানাবো। তারপর কিভাবে নোংরা পড়লো তা খতিয়ে দেখব। এবং ৪ নম্বর হলো শিশুদের নিরাপদ বিকল্প খাবার যেমন কলা, বিস্কুট, খিচুড়ি অল্প সময়ের মধ্যে তৈরি করা দেওয়ার ব্যবস্থা করব যদি সম্ভব হয়। দেখেন এই যে কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনের উত্তর কিন্তু অনেকভাবেই হতে পারে। আপনি আপনার মতো করে কিন্তু সেই অ্যান্সারগুলো তৈরি করবেন। এবং ৫ নাম্বার দেখেন বলছে যে পুরো রান্নাঘর, বাসনপত্র ও পানীয় জলের পরিচ্ছন্নতা পরীক্ষা করব। ৬ নাম্বার হলো ভবিষ্যতে এমন না হয় সে বিষয়ে কঠোরভাবে নজরদারি করব। মূল কথা হলো শিশুদের স্বাস্থ্যই সর্বোচ্চ অধিকারী। এই কোয়েশ্চেনের অ্যান্সার আপনি অন্যভাবে দিতে পারেন যে সেদিনকার মতো খাবার কোনোভাবে আপনি ব্যবস্থা করবেন অথবা কোনো ফান্ডের যে অর্থ সেই অর্থ দিয়ে সেদিনকার মিড ডে মিল তৈরি করবেন এবং প্রয়োজন পড়লে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকেও আপনি যে পয়সা সে টাকা তুলে সেই ছাত্রছাত্রীদের সেদিনকার মতো খাবারের ব্যবস্থা তৈরি করতে পারেন। এইভাবে আপনি অ্যান্সারটাও দিতে পারেন। পরের যে কোয়েশ্চেন সেটি খুবই গুরুত্বপূর্ণ যে শিশু সংসদ গঠনের উদ্দেশ্যটা কি? এর উত্তর হলো শিশু সংসদ গঠনের প্রধান উদ্দেশ্য হলো শিশুদের নেতৃত্ব ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা গড়ে তোলা। তারপর অংশগ্রহণমূলক শিক্ষার পরিবেশ তৈরি করা। তারপর স্কুলের কার্যক্রমে শিশুদের মতামত যুক্ত করা। তারপর দায়িত্ববোধ ও শৃঙ্খলা শেখানো, সহপাঠীদের সহায়তা করা ও সমস্যা সমাধানে যুক্ত হওয়া। তাহলে দেখেন এই যে কোশ্চেনটি আছে এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এটিতে আপনি সংক্ষেপে আপনি বলতে চান তাহলে একদম বলতে পারেন শিশু সংসদ শিশুদের ছোট নেতা হিসাবে গড়ে তোলে। এরপরে যে কোশ্চেনটি হলো যে ভাগ বাম দিক থেকে ডান দিকে করার কারণটা কি? এর উত্তর দেখেন আমরা এইভাবে দিতে পারি যে ভাগ প্রক্রিয়ায় আমরা বাম দিক থেকে ডান দিক হিসাব করি, কারণ বড় সংখ্যাটি বাম দিকেই থাকে, তাই প্রথমে বড় অংশ থেকে ভাগ শুরু করা যৌক্তিকতা। এর ২য় নাম্বার হলো এতে হিসাব পরিষ্কার থাকে এবং ভুল কম হয়। ৩য় নাম্বার হলো প্লেস ভ্যালু বা স্থান মূল্য ঠিক রেখে ভাগ করা সহজ হয়। ৪ নাম্বার গণনায় ধার নেওয়া বা অবশিষ্ট ব্যবস্থাপনা করতে সুবিধা হয়। সংক্ষেপে আপনি এভাবে বলতে পারেন যে স্থান মূল্য ও গণনার ক্রম ঠিক রাখতে ভাগ বাম দিক থেকে ডান দিকে করা হয়। তাহলে দেখেন যে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আমরা ইন্টারভিউর জন্য অর্থাৎ ২০২৫ সালে যেসব টেট প্রার্থীরা যে ইন্টারভিউ দিতে যাবে তাদের সুবিধার্থে আমরা এখানে কিছু আমাদের যে ক্ষুদ্র প্রয়াস সেখান থেকে আমরা কিছু প্রশ্ন এবং তার উত্তর আমরা এই ভিডিওতে আমরা আপলোড করলাম। এবং আপনার যদি মনে হয় যে এই পিডিএফ আপনার প্রয়োজন তবে অবশ্যই আপনি আমার
যে টেলিগ্রাম লিঙ্ক সেখানে যুক্ত হয়ে যাবেন। এর যে লিঙ্ক, এই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আপনি জানাবেন। পরবর্তী ভিডিও আমরা কোন বিষয়ে করব সেটি আপনি আপনার কমেন্ট বক্সে কিন্তু আপনারা জানাতে পারেন। তা অবশ্যই ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন এবং অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আপনি যদি টেট সম্পর্কিত এরকম প্রশ্ন পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলে আপনি যুক্ত হয়ে যাবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই তা জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আবার কোনো টপিক নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ।